হ্যালো, হে গাইস, আমরা আজকে কি করছি? আলুর দম করব। আমি এবং আমার এই বাচ্চা পার্টি, এই এত অ্যাসিস্ট্যান্ট সকলে মিলে আজকে আমরা যারা ভেজ খাবে আর কি, আমাদের আজকে ফিস্ট আছে। অ্যাকচুয়ালি ফিস্টে আমাদের কি হচ্ছে? বিরিয়ানি, মানে যারা ননভেজ খাবে তাদের জন্য চিকেন বিরিয়ানি, অ্যান্ড যারা চিকেন খায় না তাদের জন্য এগ বিরিয়ানি, যারা পিওর ভেজ তারা হচ্ছে কুলচা অ্যান্ড আলুর দম। তো আমরা আলুর দমটি বানাতে হ্যাঁ, তো বাটার কুলচা আমরা বাইরে অলরেডি আনিয়ে নেবো, বিকজ ওটা একটা মিসিং আছে। আরে রায়তা, হ্যাঁ রায়তাও আছে, আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কসও আছে শেষ পাতে। আর আমরা মোটামুটি এখন আলুর দমটা নিজেরা বানিয়ে নেব এর জয়েন্ট অ্যাডভেঞ্চারে। তো আমরা প্রথমে আলু কাটা দিয়ে শুরু করব। ওকে, লেটস স্টার্ট। আলু নিচ্ছে আমাদের এখানে যারা জুনিয়র শেফ যারা রয়েছে, এখানে দেখছেন কত উৎসাহী সকলে মিলে। এই যে আলু অলরেডি ওরা নিয়ে নিয়েছে। হ্যাঁ, যথেষ্ট হয়েছে এই আলু। এবার আলুটা ওয়াশ করতে চললাম। এখানে এখন আমাদের শশী আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছে। সবগুলো ইভেন সাইজের আলু হলে পরে আলুর দমটা দেখতেও খুব ভালো হয়। এবং এই সময়ে যে একটা আলু, নতুন আলু যেটাকে বলা হয়, সেরকম আলুর দম স্পেশালি খুব ভালো হয় সেটা দিয়ে। তো সেই রকমই আলু, ইভেন সাইজের আলু বেছে বেছে দিতে পারলে খুব ভালো। শশী সেগুলো নিয়েছে এবং সেগুলো খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছে। এরপর আমরা আলুগুলো পিল করব। এখন আমাদের এখানে ডোরেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কমেন্ট করছে, এখানে ছোটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছে। আর এরা কিন্তু খুবই মনোযোগ দিয়ে, হ্যাঁ, ব্লিঙ্কিট থেকে অলরেডি কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছে। এই ছোটু কি কি অর্ডার করেছিস? থামস আপ, স্প্রাইট, ফান্টা। আচ্ছা, একটা ফান্টা দিয়ে দে ছোট্ট দেখে। দুটো কোল্ড ড্রিঙ্কস আমাদের আসছে, আর একটা ফান্টা, কারণ ওই ব্ল্যাক কালারটা আমার ভালো লাগে না, সেই জন্য। তো আমার এখানে পুরো বাচ্চা পার্টি নিয়ে আমরা ভীষণ ভালো একটা এক্সপেরিমেন্ট করছি। অবশ্যই খুব বেসিক একটা রান্না আলুর দম, কিন্তু ওরা ছোট একদম হাতে খড়ি, কিন্তু তাতেও কি যত্ন সহকারে ওরা সব কিছু করছে। অ্যান্ড জাস্ট দেখতে থাকুন। তো এখন টুকটুকি এখন আলু পিস কাটছে, আলুর দমের জন্য ছোট ছোট করে কাটছে। এখানে পারি এখনো পর্যন্ত আলু ছিলছে। এখন ডোরেমনও এখন আলু ছাড়াচ্ছে। অলরেডি হাফ অফ দা হয়ে গেছে। তো না, এখন আমরা কেক কাটা, আমাদের আলু হচ্ছে। তো এখানে অনেকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে। এইখানে কাটা হচ্ছে, এখন আরও বাকি আছে, এতটা বাকি আছে। তো এখন মেন শেফ এসছে, মেন শেফ। না, আমি আজকে মেন নয়, অ্যাকচুয়ালি ওরাই আজকে মেন শেফ, ওরাই সমস্তটা করছে এবং এত উৎসাহ নিয়ে করছে যে আমার সত্যি খুব ভালো লাগছে। একদম আমার ঠিকঠাক বাচ্চা কাচ্চা। তো আমরা বাচ্চা পার্টি নিয়ে আজকে করছি। আর এই আমরা যে ব্লগটা শ্যুট করছি, রেকর্ড করছি, সেটারও আজকে ডিরেক্টর হচ্ছে শশী। তো শশী ম্যাক্সিমাম সবটা করবে, আমি জাস্ট। যেমন ভালো রান্না করতে পারে, যেখানে আমরা রান্না করতে পারি না। আর ডোরেমন ভালো কিন্তু পিলও করছে, সত্যি করে একটা ছেলেরা অ্যাকচুয়ালি ভালো শেফ হয় আমরা এমনি বলি,
যে সংসার সুখের হয় কি যেন একটা কোথায় কোনো একটা রেস্টুরেন্টে কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম যে কোনো একটা রেস্টুরেন্টের ওয়ালে লিখে রেখেছে যে সংসার সুখে হয় রন্ধন পটিয়সী রমণীর গুণে। এরকম ব্যাপারটা নয়, সংসার সুখ হওয়ার আরও অনেক ফ্যাক্টর থাকে। রান্না করাটা একমাত্র মেয়েদেরই যে কাজ এটা অনেক প্রাচীন ধারণা। ছেলেরা খুব ভালো রান্না করতে পারে, সমস্ত হোটেলের শেফরা তো ছেলেরাই। তো আমাদের ডোরেমন কি সুন্দর ফিল করছে, দেখুন ভীষণভাবে ফিল করছে। হ্যাঁ, আর আমাদের ব্লিঙ্কিটের একেবারে ব্লিঙ্কিট ডেলিভারি, কোল্ড ড্রিঙ্কস অলরেডি এসে গেছে। কোল্ড ড্রিঙ্কসটা দেখি এদিকে, ইয়েস কোল্ড ড্রিঙ্কস এসে গেছে। এবার ঝটপট ঝটপট করে আমরা কাজ চালাচ্ছি। আলু ওয়াশ হয়ে গেছে, এখন আমি এটা ওয়াশ করব। এখানে ভিতরে ডাটা আছে, তো ওইটা আমাকে মির্চির ডাটা আছে, তো ওইটা আমাকে ভাজতে হবে। ফার্স্টে এখানে ধনে পাতা আছে, কয়েকটা টমেটোস আছে, দেন পটেটোস আছে, দেন একটা আদা আর কয়েকটা জিরে আছে আপাতত। ঠিক আছে, এখন আমরা আপাতত এই আদা জিরে টমেটো এগুলোকে সমস্তটা পেস্ট বানিয়ে, যেহেতু এটা পিওর ভেজ একটা রেসিপি হচ্ছে, তাই তো ডোরেমন? এটা পিওর ভেজ রেসিপি, বিকজ আজকে সবাই অনেকজন ভেজ খাবে, দ্যাটস ওয়াই আজকে এটা পিওর ভেজ হবে। বুঝছি আরে বলছে আরো গুঁড়ো করবো ওটাকে। মিক্সিংটা হয়ে গেছে আমাদের, মিক্সি করা। এখানে এখন তেল দেওয়া হয়েছে আপাতত, ফ্লেমটা আমরা হাইতে রেখেছি। আমরা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে পর আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আমরা। হ্যাঁ, ফ্লেমটা আমরা হাইতে রেখেছি। আমাদের এখন এসে গেছে আমাদের সিংহ বাবা এবং যশ। ওরা দুজনে গিয়েছিল বিরিয়ানি আনতে, তো বিরিয়ানি নিয়ে চলে এসেছে। এই আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের ওপরে এত সব বিরিয়ানি এসে গেছে। যারা ননভেজ খাবে আজকে আমাদের আজকের এই ফিস্টে, তো তাদের খাবার দাবার এসে গেছে। এবার আমাদের ভেজিটেরিয়ানদেরটা চলছে, সেটা তো দেখুন। তো আমরা এখন 1 মিনিট রান্না করার পর, মানে 1 মিনিট ভাপার পর এখন আমরা আবার একটু নাড়ছি। তো আমরা আবার ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ আলুটা হচ্ছে ততক্ষণ আমরা ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। সো লেটস মিট আপ, বাই। তো এখানে বড় মণিমা বাকিটা আলুটা বানাচ্ছে, অ্যাকচুয়ালি ভাজাভাজি হয়ে আসছে। এবার আমরা আলুটাকে তুলে নেবো আর মশলাটা একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সামান্য খেতে করা, ওইটা মশলাপাতি হচ্ছে, ওটা দিয়ে দেওয়া হলো। আলুগুলো ভাজা অলরেডি আগে থেকে হয়ে গেছিলো, তো লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুটা আমাদের পেস্টটা রেডি আছে। পেস্ট এবার এইটার মধ্যে বানানো হবে মশলা। তো এখন আমাদের পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে মশলার মধ্যে। পেস্টটা ফাইনাল করে গেছে, আমাদের এবার এটাকে পুরো মিক্স করা হচ্ছে। হ্যাঁ, তারপরে এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট কষে নিতে হবে। যতক্ষণ অ্যাকচুয়ালি তেলটা ছাড়ে, নিয়মটা হচ্ছে যতক্ষণ না তেল ছাড়ছে এটাকে কষতে থাকবো মিডিয়াম ফ্লেমে। তো গাইস, মানে এখানে এখন আমাদের কুকিং চলছে। তো আমরা এবার
মশলা দিলাম, হলুদ দিয়ে দিলাম আমরা এর মধ্যে। এরপরে আমরা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। যেরকম ঝালকে সেরকম দিচ্ছি আমরা। একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি আমরা এটাকে। ধনে গুঁড়ো দিচ্ছি এটা। হ্যাঁ, এবার এটাকে মিক্স করতে হবে ভালো করে কষা না হওয়া অবধি এটা। তো হিয়ার আমরা এখন একটা ট্যুর দিয়ে দিই পুরো সবার। জিনিসটা মিক্স করাতে হেল্প করছে and I এরপরে কোনো একটা মশলা দেওয়া হচ্ছে এখানে, হিং দেওয়া হচ্ছে, হিং। এখন ওটা কষানোই হচ্ছে বিকজ ওটা এখনো কমপ্লিট হয়নি কষানোটা। তো ওটা এর মধ্যে হয়ে এসছে, এরপরে ওটার মধ্যে জল ঢালতে হবে। ওর মধ্যে চিনি দেওয়া হচ্ছে, এবারে চিনি। দই দেওয়া হচ্ছে আমাদের, দই অল্প, বেশি না, অল্প করে দই দিয়ে দেওয়া হচ্ছে। আর জিনিসটার মধ্যে কালার আসছে আলাদা। হ্যাঁ, এটা টেস্টটাও আলাদা, টেস্টটাও আলাদা হয়ে যাবে। ইয়া, ডোরেমন হি ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড শেফ, খুব ভালো রান্না করে। এটাকে ভালো করে একদম হোয়াইট হোয়াইট না বাইরেটা। সেরকম আলু ফেলে দিচ্ছি, আলুটা ফাইনালি পড়ে গেছে। এবার আলুটা দিয়ে মিক্স করব। এটা একটু সাবধানে আমরা একটু ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ পরে আমরা জল দিয়ে দেবো এর মধ্যে, যাতে এটা আরো, এটা কি দারুণ দেখতে লাগছে, আমার এক্ষুনি খেয়ে নেবার ইচ্ছে করছে। এটা এমন ভালো লাগছে দেখতে। আর এটা শুধু আমরা একা নয়, সবাই মিলে করেছি এটা। সো এটার ব্যাপারে কি বলার আছে, এটা ফার্স্ট টাইম বানাচ্ছি তো খুবই এক্সাইটেড and etc. কিছু বলার নেই। একটা ট্রিক, জলের বদলে যদি একটু দুধ দেওয়া, ফ্রেশ ক্রিম থাকলে ভালো হয়। না থাকলে জলের বদলে একটু দুধ দিলে ভালো হয়। মানে ফ্রেশ ক্রিমের যেহেতু নেই, তো সেই কারণে আমরা দুধের বদলে একটু দুধ দিয়ে দেবো। যদি বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে তো ফ্রেশ ক্রিম দেওয়াই ভালো, যদি না থাকে তো একটু দুধ দেবো। আমি এটা তাই করি সাপ্লিমেন্টারি হিসেবে। ফ্লেমটা একটু জোরে করে দেবে, যাতে একটুখানি ভালো দুধটাকে এবার পুরো কাটাতে হবে, মিক্স করতে হবে, কাটিয়ে। সো এটা ব্লগের ব্লগ হচ্ছে। আলুর দম রেডি হয়ে গেছে। এবার এসো, ধনে পাতাটা দিয়ে দাও, ধনে পাতাটা দিয়ে দাও গার্নিশ করে। ধনে পাতা দিচ্ছে, হয়ে গেছে অলমোস্ট। লাগছে দেখতে, আমার তো মনে হচ্ছে ভীষণই ইয়াম্মি এবং টেস্টি হয়েছে জিনিসটা। আমরা আবার বলবো যে কেমন আমরা টেস্ট করছি, সেটা নিয়ে আবার আসবো। আপাতত আমাদের আলুর দমের ব্লগ শেষ হলো। আর টুম্পা টেস্ট করেছে। টুম্পা, একটু বলে দাও তো কেমন লেগেছে খেতে? ভীষণ সুন্দর। সো গাইস, এখন আপাতত এখানে এন্ড রাখছি, আবার দেখা হবে, বাই।